আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মদ ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নিশ্চয়ই সর্বোত্তম বাণী হল আল্লাহ পাকের বাণী কোরআনুল করিম, আর সর্বোত্তম পথ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রদর্শিত পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দ্বীনের ভিতরে নতুন উদ্ভাবিত বিষয়, আর প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়টি হল বিদআহ, আর প্রত্যেকটি বেদাতই হল পথভ্রষ্টতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাণীতে বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের প্রত্যেকের উচিত আমার সুন্নাহ তথা জীবনাদর্শকে আঁকড়ে ধরা এবং আমার হেদায়াতপ্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা দিনের ভিতরে নতুন উদ্ভাবিত বিষয়গুলো থেকে সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়গুলো হলো বেদাআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বেদাআতই হলো পথভ্রষ্টতা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে নতুন করে কোনো কিছু সংযোজন এবং বিয়োজনের কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের দ্বীনের ভিতরে কোনো কিছু নতুনভাবে উদ্ভাবন করে যার কোনো দলিল এবং প্রমাণ আমাদের এই দ্বীনে নেই, সেটা পরিত্যাজ্য এবং সেটা বাতিল যোগ্য। ইসলামে যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে নতুন করে কোনো কিছু সংযোজনের এবং এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। আমাদেরকে নিরঙ্কুশভাবে পরিবর্তন ছাড়া আল্লাহ পাকের কিতাবকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। তারপরেও আমরা দেখতে পাই যুগের পরিবর্তনে, কালের আবর্তনে বিভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন আদর্শের সংমিশ্রণে বিভিন্ন জাতির সাথে চলাচলের কারণে ইসলামের ভিতরে অনেক নতুন উদ্ভাবিত বিষয়ে যেটা ঢুকে গিয়েছে, যেটা আমরা লক্ষ্য করছি। শরঈ দৃষ্টিকোণ থেকে এই নতুন উদ্ভাবিত বিষয়গুলোকেই বেদাহ বলা হয়। বেদাতের শাব্দিক অর্থই হলো নতুন উদ্ভাবিত জিনিস, যার ব্যাপারে পূর্বের কোনো দৃষ্টান্ত এবং দলিল নেই। আর শরঈ পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত ও নির্দেশিত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে জীবনাদর্শ, ইবাদতের আমলের যে নিয়ম পদ্ধতি, এগুলোর মধ্যে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করলে, সংযোজন করলে, নতুন কিছু সৃষ্টি করলে শরীর দৃষ্টিকোণ থেকে সেটাই বেদাত হিসাবে চিহ্নিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে সকল অবস্থাতে পরিত্যাজ্য হিসাবে তিনি ঘোষণা করেছেন। যে আমল বা বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা দ্বীন ও ইবাদত হিসেবে পালন করেন নাই, তাকে যদি কেউ দ্বীনের বা ইবাদতের বা সওয়াবের আমল মনে করে, সেটাই তখন কি হবে? বেদাত হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, বেদাত মূলত ধার্মিকদের গুনাহ। ধার্মিক ছাড়া কেউ বেদাতে লিপ্ত হয় না। বেদাতই একমাত্র গুনাহ, যেই গুনাহটাকে মানুষ নেকি মনে করে পালন করে থাকে। বেদাতকে শুধু গুনাহ বলে মনে হয় না, বেদাতকে গুনাহ বলে মনে হয় না, কারণ অধিকাংশ ক্ষেত্রে বাস্তবে কাজটা ভালো। তাকে ইবাদত বানানো বা ইবাদত বলে বিশ্বাস করাটাই হলো গুনাহ। বেদাত সুন্নতের বিপরীত। এটা সুন্নতকে বিনষ্ট করে দেয় এবং সুন্নতের প্রতি অবহেলা এবং অবজ্ঞা সৃষ্টি করে।
তাওহীদের ঘাটতি থেকে শিরকের উৎপত্তি হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালতের প্রতি বিশ্বাসের ঘাটতি থেকে বেদাতের উৎপত্তি হয়। বেদাত মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাথে অন্য কাউকে শরিক করা বা তার রিসালতের পূর্ণতায় আস্থা না রাখা। একজন মানুষ মুমিন ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলে তার সেই গুনাহ থেকে তওবা করা, ইস্তেগফার করে সেখান থেকে বের হয়ে সঠিক পথে চলে আসাটা সহজ, কিন্তু বেদাত থেকে তওবা করাটা কঠিন। কারণ বেদাতকারী বেদাতকে নেক কাজ মনে করেই, ভালো কাজ মনে করেই সে পালন করে থাকে। এই জন্য বেদাত থেকে তওবা করা, ইস্তেগফার করাটার চিন্তা তার মাথায় কখনো আসে না। এই জন্য বেদাতটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। বেদাত সুন্নাহকে মেরে ফেলে। বেদাত শিরকের প্রথম পথকে খুলে দেয়, আর শিরক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং জান্নাতের পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। জান্নাতের পথ তার জন্য চিরতরে বন্ধ করে দেয়। মক্কার কাফেররা তারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এবং তার উম্মত হিসেবে তারা দাবি করত। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত, কিন্তু তার ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হুবহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অনুসরণ না করে মন গড়া অনেক কিছুই তারা করত। উম্মতে মুহাম্মদীর শিরক ও বেদাতে লিপ্ত লোকদের অবস্থাটাও অনেকটা অনুরূপ। বেদাত প্রবর্তকরা সুন্নাহ নাম দিয়েই বেদাতটাকে শুরু করে এবং পরে তা সুন্নত মনে করেই তারা পালন করতে থাকে। এই জন্য বেদাতটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ একটা বিষয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে অনেক বেদাত এমন আছে যেটা দীর্ঘদিন যাবৎ চলমান থাকার কারণে মানুষ এই কাজগুলোকে নেকির কাজ মনে করেই মানুষ সম্পাদন করে এবং এগুলোকে মানুষ পরিত্যাগ করতে চায় না। যার কারণে রিয়েল সুন্নত যেগুলো আছে সেই সুন্নতগুলো মানুষের কাছে অপরিচিত হয়ে গেছে। এই জন্য কোনো মানুষ যদি তাদেরকে সুন্নতের ব্যাপারে কথা বলে তখন তারা সুন্নতটাকে নতুন কিছু মনে করে। যেমন অনেক মানুষ মনে করে বাপদাদার যুগ থেকে এই কাজগুলো করে আসছি, এই কথাগুলো শুনে আসছি, এখন আমাদেরকে হাদিসের রেফারেন্সে নতুন কথা শোনানো হচ্ছে, তখন তার হাদিসটাকে প্রত্যাখ্যান করে আর বাপদাদার নিকট থেকে প্রাপ্ত সেই বেদাতি কার্যকলাপগুলোকে তারা সেগুলোকে আঁকড়ে ধরে থাকে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের চোখ বন্ধ করে হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে অনুসরণ করা উচিত। যদি আমরা আল্লাহ তাআলা, তার রাসূল এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে যদি আমরা অনুকরণ করি, তাহলে আমরা যেমনিভাবে শিরক থেকে বেঁচে থাকতে পারবো, আমরা বেদাত থেকেও বেঁচে থাকতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, সেগুলোকে গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রথমত আমাদের বিশ্বাস রাখতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলামে ইবাদতের যে নিয়ম পদ্ধতিগুলো, যা কিছু আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে এটাই ফাইনাল। এখানে নতুন করে কোনো কিছু করা যাবে না। এই জন্য কেউ যদি মনে করে যে এই কাজটা আমার জন্য উত্তম, আমার জন্য লাভজনক, কিন্তু তার হাদিসে কোনো রেফারেন্স নাই, কোরআনে কোনো রেফারেন্স নাই, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাহলে ধরে নিতে হবে তার আকীদাটা এমনভাবে তৈরি হয়ে গেছে, তিনি মনে করবেন যে রাসূল তার রিসালাতের ক্ষেত্রে তিনি খেয়ানত করেছেন, অথবা এই বিষয়টা আমি জেনেছি, এটা আল্লাহ রাসূল জানতেন না, আমি জেনেছি, সাহাবীরা জানতেন না। এরকম আল্লাহ রাসূলের প্রতি একটা অনাস্থা তৈরি হবে এবং তার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে তার দুর্বলতা সৃষ্টি হবে। এর মাধ্যমে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, বেদাত পরিত্যাগ করতে সাহসের প্রয়োজন, আবার সুন্নাত পালন করতেও সাহসের প্রয়োজন। এই জন্য আমাদের প্রত্যেককে সাহসিকতার সাথে ইমানের বলে বলিয়ান হয়ে সুন্নাতের পথটাকে অনুসরণ করতে হবে। বেদাতের পথ আমাদের প্রত্যেককে পরিত্যাগ করতে হবে। সমাজ জীবনে অনেক কিছু এমন আছে যেগুলো সর্বোচ্চ জায়েজ আমরা বলতে পারি, কিন্তু সুন্নাহ না। কিন্তু ইবাদত পালনের ক্ষেত্রে আমাদেরকে সুন্নাহকে অনুসরণ করতে হবে। সেখানে জায়েজ না জায়েজ, সেখানে গৌণ বিষয়, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হতে হবে যে আমার কাজটা, আমার আমলটা সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা, এতে আমাদেরকে দেখতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের আমলের ক্ষেত্রে, আল্লাহ পাকের হুকুম পালনের ক্ষেত্রে, ইসলাম অনুসরণ করার ব্যাপারে তিনি একমাত্র মডেল। সুতরাং রাসূল যা করেছেন, রাসূল যা করতে বলেছেন, রাসূল কর্ম এবং ইবাদত সম্পাদনের ক্ষেত্রে
যে নিয়ম নীতি অনুসরণ করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। এর মাধ্যমেই রয়েছে আমাদের ইহজাগতিক কল্যাণ, আমাদের পারলৌকিক কল্যাণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।